হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সেলফ প্রিপারেশান। আমি আজ তোমাদের জুন মাসের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। তোমরা যারা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যেমন ব্যাঙ্কিং, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পিএসসি এইসব এক্সাম দিচ্ছ, তাদের জন্যই আজকের এই ভিডিও। আর দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক এই মাসের কিছু গুরুত্বপূর্ণ দিন এবং তাদের থিম। 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে। এবছরের থিম ছিল 20th অ্যানিভার্সারি অফ ওয়ার্ল্ড মিল্ক ডে। 1 জুন গ্লোবাল ডে অফ পেরেন্টস। এবছরের থিম অ্যাপ্রিসিয়েট অল পেরেন্টস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। 2 জুন ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার ডে। এটা ফার্স্ট টাইম সেলিব্রেট করা হয়েছিল 1975 সালে। 2 জুন ফাউন্ডেশন ডে অফ তেলেঙ্গানা স্টেট। এই স্টেটটি 2014 সালে 2 জুন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। 3 জুন ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। 5 জুন আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবছরের থিম বায়োডাইভার্সিটি। 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এবার জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। ফিনল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত বা ইন্ডিয়ান অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছে রবিশ কুমার। কুয়েতে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছে সিবি জর্জ। পাপুয়া নিউগিনিয়াতে ইন্ডিয়ান হাই কমিশন হিসাবে নিযুক্ত হয়েছে সুশীল সিংঘল। FSSAI ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার সিইও নিযুক্ত হয়েছেন অরুণ সিংঘল। সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ স্টিল হিসাবে নিযুক্ত হয়েছেন প্রদীপ কুমার ত্রিপাঠী। ক্যাম্পেডি গ্রুপের সিইও নিযুক্ত হয়েছেন আইমান ইজত। বাফটা ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন কৃষ্ণেন্দু মজুমদার। টুইটার কোম্পানির নিউ বোর্ড অফ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্যাট্রিক পিচেট। এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ বাঙ্গেরি। ইন্ডিয়ান গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যালসের সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন RK চতুর্বেদী। CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন উদয় কোটাক। ইনি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ইউকেতে ইন্ডিয়ান নেক্সট হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন গায়ত্রী কুমার। ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান রাজীব টোপনো। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ইন্ডিয়ান অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রজেন্দ্র নবনীত। আদিদাস ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন মানসী চিলকার। ইনি 2017 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। IIFL ফাইন্যান্স এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন রোহিত শর্মা। এবার দেখে নেওয়া যাক এই মাসের কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। এর মধ্যে প্রথমেই আছে অর্জুন অ্যাওয়ার্ড 2020। এর জন্য মনোনীত হয়েছে শিখর ধওয়ান, দীপ্তি শর্মা আর ঈশান্ত শর্মা। EY ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর ফর দ্য ইয়ার 2020-র উইনার নির্বাচিত হয়েছে কিরণ মজুমদার সাউ। রিজিয়নাল অ্যাওয়ার্ড ফর এশিয়া ইন কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজের উইনার হয়েছে ইন্ডিয়ান রাইটার কৃতিকা পান্ডে। তার শর্ট স্টোরিটার নাম হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেকস। চলে যায় বিভিন্ন গভর্নমেন্ট স্কিম। PM সভানিধি স্কিম, এই প্রকল্পের আন্ডারে বিভিন্ন স্ট্রিট ভেন্ডারদেরকে পর্যাপ্ত পরিমাণে লোন দেওয়া হচ্ছে। নগর বন স্কিম, এই প্রকল্পের আন্ডারে বিভিন্ন শহরে এলাকায় পরবর্তী 5 বছরের মধ্যে বনসৃজন গঠন করার প্রকল্প নেওয়া হয়েছে।
এরপরে কিষাণ ক্রেডিট কার্ড। এই কার্ডটা আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে এই কার্ডের আন্ডারে আরও 1.5 কোটি ডেয়ারি ফার্মারদেরকে যুক্ত করা হয়েছে এবং তারাও এখন এই কার্ডের সুযোগ সুবিধা লাভ করতে পারবে। এরপরে হচ্ছে মুদ্রা শিশু লোন স্কিম। এই স্কিমের আন্ডারে বিভিন্ন যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। এরপরে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। এটা অনেক দিন আগে থেকেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত এই কার্ডের আন্ডারে 3টে স্টেট এসেছে। সেই 3টে স্টেট কী কী? ওড়িশা, সিকিম আর মিজোরাম। এরপর জেনে নেওয়া যাক বিভিন্ন অ্যাপ এবং পোর্টাল সম্পর্কে। মাই লাইফ মাই যোগা, এটা একটা ভিডিও ব্লগিং কন্টেস্ট যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন। এমএসএমই সেক্টর অর্থাৎ মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের সুবিধার্থে চ্যাম্পিয়ন্স নামে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। স্টেক হোল্ডারদের সুবিধার্থে টিউলিপ নামে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। মোদি গভর্নমেন্টের বর্ষপূর্তি উপলক্ষে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি একটা বুকলেট লঞ্চ করেছে। SAI স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া পাঠশালা নামে একটা অনলাইন অ্যাকাউন্ট করেছে, যেখানে একদম বেসিক লেভেল থেকে কোচিং প্রোভাইড করা হবে। সেফ অনলাইন লার্নিং, HRD মিনিস্ট্রি একটা বুকলেট লঞ্চ করেছে, যেখানে টিচার এবং স্টুডেন্টদেরকে কোভিড-19 সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোভাইড করা হবে। কেরালা গভর্নমেন্ট KFON নামে একটা ফ্রি ওয়াইফাই প্রজেক্ট লঞ্চ করেছে। এই প্রজেক্টের আন্ডারে স্টেটের সমস্ত গরিব মানুষদেরকে ফ্রিতে ওয়াইফাই কানেকশন দেওয়া হবে। কোভিড-19 পেশেন্টরা যাতে সহজেই হসপিটালে বেড সংখ্যা এবং ভেন্টিলেটর সংখ্যা জানতে পারে, সেই উদ্দেশ্যে দিল্লির চিফ মিনিস্টার একটা অ্যাপ লঞ্চ করেছেন। সোদার, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য গুগল এই অ্যাপটা লঞ্চ করেছে। জম্মু আর কাশ্মীরে কর্মরত বিভিন্ন ব্যক্তিরা যাতে সহজেই তাদের স্যালারি সম্পর্কে জানতে পারে, তার জন্য JK গভর্নমেন্ট মেরা বেতন নামে এই অ্যাপটি লঞ্চ করেছে। জম্মু আর কাশ্মীরের প্রেজেন্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মু। এরপর দেখে নেব কিছু ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্ডিয়া এবং ভুটান এনভায়রনমেন্ট কোঅপারেশনের জন্য একটা MOU সাইন করেছে। MOU অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ফার্স্ট টাইম তাদের বাইল্যাটারাল সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত করেছে। এরপর কিছু বিজনেস ডিল। ফেসবুক মিউজিক কোম্পানি সারেগামার সাথে একটা গ্লোবাল লাইসেন্সিং ডিল সাইন করেছে। ফেসবুক রিলায়েন্স জিওর সাথে বিজনেস করার উদ্দেশ্যে জাদু হোল্ডিংস নামে একটা নতুন কোম্পানির সহায়তা করেছে। আবুধাবির মুদাওয়ালা রিলায়েন্স জিও প্ল্যাটফর্মের 1.85% শেয়ার কিনে নিয়েছে। ট্রাক ড্রাইভারদেরকে সহজে পেমেন্ট দেওয়ার উদ্দেশ্যে DBS ব্যাংক TCIL এর সাথে পার্টনারশিপ করেছে। চলো কোম্পানি ইয়েস ব্যাংকের সাথে পার্টনারশিপ করে বাসযাত্রীদের জন্য একটা কন্ট্যাক্টলেস কার্ড লঞ্চ করেছে। এরপর দেখে নেব কিছু বিখ্যাত ব্যক্তিদের নাম, যাদেরকে আমরা এই মাসের প্রথমেই হারিয়েছি। তার মধ্যে প্রথমেই হলেন 3 বারের অলিম্পিক বিজেতা চ্যাম্পিয়ন ববি জো। তিনি 84 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মিউজিক ডাইরেক্টর ওয়াজিদ খান মাত্র 42 বছর বয়সে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তীরন্দাজির আন্তর্জাতিক কোচ নানোমা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। পাকিস্তানের প্রথম সারির প্রাক্তন ক্রিকেটার রিয়াজ শেখ মারা গিয়েছেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ম্যানেজমেন্ট গুরু প্রীতম সিং 78 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। চিত্র পরিচালক বাসু চ্যাটার্জিও 93 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও।
তোমাদের লাইক অ্যান্ড শেয়ার আমাকে উৎসাহ দেবে পরের ভিডিওটার জন্য। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। বাই গাইস।